ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর ফলে ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর ঘণ্টাখানেক আগে রুল জারির পাশাপাশি ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। উৎসবের আমেজ পুরো ক্যাম্পাস জুড়ে। তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে হাইকোর্ট থেকে এলো নির্বাচন স্থগিতের খবর। মুহূর্তে বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ এনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার রিট করেন অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম। রিটকারীর আইনজীবী শুনানিতে বলেন, ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ২৮ জনের প্রার্থিতা বাতিল করা হলেও ফরহাদের প্রার্থিতা বাতিল করেনি নির্বাচনী ট্রাইব্যুনাল। যদিও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে রিট বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। পরে রুল জারির পাশাপাশি ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত প্রার্থী তালিকা স্থগিত করে হাইকোর্ট। একই সাথে রিটকারীকে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়। আবেদনটি ২১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন উচ্চ আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করব। এর ঘণ্টাখানেকের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করার পাশাপাশি আপিল বিভাগে আবেদন করার নির্দেশ দেন চেম্বার আদালত। বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। মঙ্গলবার আপিল বিভাগের শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন ছাত্রদল, ছাত্র শিবির ও স্বতন্ত্র সহ প্রায় সব প্যানেলের প্রার্থীরা। প্রায় সব পক্ষের বক্তব্যই এক, জানিয়ে দেন পূর্ব নির্ধারিত ৯ সেপ্টেম্বরেই হতে হবে ভোট। যদিও নির্বাচন বানচালে কোনো ষড়যন্ত্র হয় তা সফল হবে না বলেও জানান তারা। পরে হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত করা হলেও ক্যাম্পাসে মিছিল করেন সবাই। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশটা হঠাৎ করেই উত্তপ্ত। গণমাধ্যমের ব্রেকিং নিউজ, স্থগিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এরপরেই ফেটে পড়ে সবাই। কথা একটাই, ৯ তারিখেই হতে হবে ডাকসু নির্বাচন। ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র ও বাম সংগঠনের প্রার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু করে ডাকসুর সামনে থেকে। যেন সব পক্ষই তখন এক সারিতে, এক দাবিতে, এক মিছিলে। যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভিন্ন হল পর্যায়ে এবং কেন্দ্রে বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। এর মধ্যে হাইকোর্টের রায় স্থগিতের খবর এলেও বিক্ষোভ করে ছাত্রদলও। স্লোগানেই জানিয়ে দেয় নির্বাচন হতে হবে ৯ তারিখেই। আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু রুট ফিরে যাব, হল টু হল ফিরে যাব। নির্বাচন হবে, নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। তবে সকালের চিত্রটা ছিল ভিন্ন রকম এক উৎসবের আমেজ, যেখানে সব প্রার্থীরা পাশাপাশি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে সব পক্ষের আশ্বাস শুনছেন, নিচ্ছেন। ভোটের প্রস্তুতিও। আমরা মনে করি যে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি কোনো একটা সার্টেন গোষ্ঠী কাজ করে, এটার জবাব শিক্ষার্থীরা দিবে, আমরা তাদের সাথে থাকবো। বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন সময়ে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। ভয় সংস্কৃতিকে আবার কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। পরে বিকেলে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। এখানে আমরা যে ৩৬টা রিফর্মের কথা বলেছি, সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব
সেটার এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের করা শেষ। শিক্ষার্থীদের বিশ্বাস, মতপার্থক্য থাকলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব পক্ষই এক থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয় ডরহীন এক দারুণ পরিবেশ তৈরি হয়েছে। কথার তর্ক থাকলেও পাশাপাশি প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রায় সব প্যানেলের প্রার্থীরা। এটাকে ইতিবাচকভাবে দেখে সাধারণ শিক্ষার্থীরা বলছেন এমন পরিবেশ যেন বজায় থাকে শেষ দিন পর্যন্ত। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা হলেও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে দল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাধাহীন পরিবেশে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীদের এই বাঁধ ভাঙা উপস্থিতি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা হাজারো নেতাকর্মীর এই ঢল মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের উদ্দীপ্ত উচ্চারণ, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অব্যাহত থাকবে বিএনপির সংগ্রাম, সাফল্য আর গৌরবের অগ্রযাত্রা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং এই নিশ্চিতকরণের মধ্যে দিয়ে আমাদের আইনের শাসন, ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করা, সেগুলোকে নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্গীকার। যত রকম ষড়যন্ত্র আসুক না কেন, ইনশাআল্লাহ আমরা এটাকে মোকাবেলা করবই এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে নেতাকর্মীদের চোখে মুখে ছিল নতুন আশার আলো, কণ্ঠে ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নতুন দেশ গড়ার প্রত্যয়। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে ১৫ বছরের যে আশা আকাঙ্ক্ষা, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাআল্লাহ আমরা সফলভাবে শেষ করব। আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এগিয়ে যাবে। দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও জাতিকে সংকট থেকে উত্তরণে মোনাজাতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মী। পরে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই গণতন্ত্র রক্ষায় জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে বিএনপি। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় নির্বাচন সফল করাই বিএনপির মূল লক্ষ্য। আল্লাহর রাসূলের সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ হাসিনা থেকে মুক্ত করতে পেরেছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আপসীন সংগ্রামের মাধ্যমে নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি। নেতাকর্মীরা বলছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র যতবারই হুমকির মুখে পড়েছে, বিএনপির নেতৃত্বে ততবারই দেশ ও জাতি ঘুরে দাঁড়িয়েছে। এবারও লক্ষ্যচ্যুত হবে না বিএনপি, জানালেন জনপ্রত্যাশা পূরণের মাধ্যমে দেশ গড়ার অঙ্গীকার। কামরুজ্জামান রাজীব, জিয়া উদ্যান, ঢাকা।